আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আজকে আল আরবাউন নববী অর্থাৎ নববীর 40 হাদিসের 6 নম্বর হাদিস পাঠ করার তৌফিক দান করতেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাদিসে আরবাঈনের 6 নম্বর হাদিস, যেটা সহিহুল বুখারীর 52 নম্বর হাদিস এবং 2051 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1599 নম্বর হাদিস। আন আবি আব্দুল্লাহ আন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু قال সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এই কথা বলেন আবু আব্দুল্লাহ নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন, নিশ্চয় হালালটা স্পষ্ট, হারামটাও স্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, এইগুলোর মাঝে, হালাল এবং হারামের মাঝে সন্দেহপূর্ণ কিছু বিষয় আছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যেটা মানুষের মধ্যে থেকে অধিকাংশ মানুষরাই জানে না। ফামানিত্তাকা শুবহাত, যে ব্যক্তি সন্দেহপূর্ণ বিষয়গুলো থেকে বেঁচে থাকে, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সে তার দিনকে রক্ষা করলো, তার সম্মানকে সে রক্ষা করলো। ওয়ামান ওয়াকাআ ফিশ শুবহাত, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পতিত হলো, ওয়াকাআ ফিল হারাম, সে হারামের মধ্যেই পতিত হলো। কার রাঈ ইয়ারআ হাওলাল হিমা, যেমনটা কোনো রাখাল কোনো জমির পাশ দিয়ে রাখালগিরি করে, কোনো কিছু চড়ায়, ইউশিকু আইয়ারতা ফীহি, সে চড়াতে চড়াতে এই সন্দেহে থাকে কখন যেন সেই জমির মধ্যে তার সেই প্রাণী ঢুকে যায়। অনুরূপভাবে কোনো ব্যক্তি যখন হারামের কাছাকাছি থাকে, তখন এই প্রাণী যেমন সেই জমিতে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, অনুরূপভাবে সন্দেহপূর্ণ বিষয়গুলোর কাছাকাছি যে থাকে, সে হারামের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আল্লাহ রাসূল বলছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেকটা মালিকের একটা করে সীমানা থাকে। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আর আল্লাহর হিমা, আল্লাহর সীমা হচ্ছে তার হারাম বিষয়গুলো। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান, শুনে রাখো শরীরের মধ্যে একটা অংশ আছে, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, সেটা যখন বিশুদ্ধ হয় তখন তার দেহের পুরোটাই বিশুদ্ধ হয়। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, সেটা যখন নষ্ট হয়ে যায় তখন তার শরীরের পুরোটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, শোনো সেইটা হচ্ছে অন্তর। শরীরের অংশ অন্তর যদি নষ্ট হয়ে যায় তো পুরোটাই নষ্ট, অন্তর যদি ভালো থাকে তো পুরোটাই ভালো। এই হাদিসের আলোকে সামান্য ব্যাখ্যা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন 3টি হাদিস আছে, যেই 3টি হাদিসের উপরে ইসলাম ঘূর্ণায়মান। 1 নম্বর হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপরে নির্ভরশীল। 2 নম্বর হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, দিনের মধ্যে যে কোনো কাজ করলো সেটার অংশ যদি দিনে না থাকে, বিধি বিধান যদি দিনের মধ্যে না থাকে, তাহলে সেটা প্রত্যাখ্যান, সেটা বাতিল, তার নাম হচ্ছে বিদআত। 3 নম্বর হাদিসটা হচ্ছে এই হাদিস যে ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন। এই 3টা হাদিসের মর্মার্থ বুঝে 3টি হাদিসের বাস্তবায়ন যদি কোনো মানুষ করে, তাহলে সে নাজাতের দেখা পাবে ইনশাআল্লাহ। তাহলে হাদিস থেকে যেটা আমরা বুঝলাম, কিছু বিষয় আছে স্পষ্ট হালাল, কিছু বিষয় আছে স্পষ্ট হারাম, যেটা নিয়ে ইখতিলাফ করার সুযোগ নেই, এটা ক্লিয়ার মানুষের কাছে। নামাজ, রোজা, হজ, যাকাত,
সাধারণ বিষয়ে খানা দানা করা, মাছ খাওয়া, গোস্ত খাওয়া, এগুলো মানুষের কাছে হালাল ক্লিয়ার। অনুরূপভাবে কুকুরের গোস্ত, শুকরের গোস্ত খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জুলুম অত্যাচার করে সম্পদ খাওয়া, এগুলো মানুষের কাছ থেকে নেওয়া, এগুলো হারাম, এটাও স্পষ্ট। 3 নম্বর অপশনে আছে কিছু বিষয় আছে অস্পষ্ট, যেটা সব মানুষই জানে না, সেটা বিজ্ঞ মানুষরা জানে, এবং এই ব্যাপারগুলোতে আমাদের নিজেদের পণ্ডিত্য না করে, নিজেদের এলেম জাহির না করে, যারা জ্ঞানী মানুষ তাদের কাছ থেকে সেই বিষয়গুলো জেনে নিয়ে আমাদের একটার প্রতি আমল করা। কারণ সন্দেহপূর্ণ জিনিসগুলোর একদিক দিকে আপনি যদি চিন্তা করেন তাহলে সেখানে আপনি পাবেন জায়েজ, আরেক দিকে যদি চিন্তা করতে যান তো সেখানে আপনি পাবেন না জায়েজ। একদিকে লক্ষ্য করলে হালাল হয়, আরেক দিকে লক্ষ্য করলে হারাম হয়। সুতরাং এই বিষয়টা বিজ্ঞ ব্যক্তিদের কথা অনুযায়ী আমাদের মেনে চলতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাখালের বিবরণ দিয়েছেন, যে রাখাল কোনো জমির পাশ দিয়ে তার কোনো পশুর লালন পালন করে, সেখানে ঢুকে যাওয়ার একটা ভয় থাকে। অনুরূপভাবে মানুষের এমন জিন্দেগি, এমনভাবে জীবন পরিচালনা করা দরকার, হারামের আশেপাশে তো দূরের কথা, যে বিষয়টা তার কাছে সন্দেহপূর্ণ হয় যে এটা হারাম হতে পারে, এই বিষয়টা থেকেও মানুষের বিরত থাকা উচিত। কারণ আল্লাহ রাসূল বলেছেন, সন্দেহপূর্ণ জিনিসের মধ্যে থাকা মানে সেটা হারামের মধ্যেই ঢুকে যাওয়া। সুতরাং এই বিষয়টা থেকে সে যদি রক্ষা থাকে, বেঁচে থাকে, তাহলে সে তার দিনকেও হেফাজত করলো, সাথে সাথে তার সম্মানকেও হেফাজত করলো। কারণ যে বিষয়টা মানুষের কাছে সন্দেহপূর্ণ, সেটা আমার দৃষ্টিতে হালাল মনে হলেও আরেকজনের দৃষ্টিতে কি হবে, হারাম হবে। তখন আমি হালাল মনে করে করলেও ওই হারাম যে ব্যক্তি মনে করে, সে কিন্তু আমার ব্যাপারে হারামের ট্যাগ লাগাবে। সুতরাং সে কিন্তু বলবে যে ওই হুজুর কি খাচ্ছে, হারাম খাচ্ছে। যেমন সাধারণত বর্তমান সময়ের আরসি খাওয়া, কোকা কোলা খাওয়া, এটা হালাল নাকি হারাম? যদি বলে যে অ্যালকোহল আছে তাহলে বলতেছে যে হারাম, যদি অ্যালকোহল না থাকে তাহলে বলতেছে যে কি হালাল। তাহলে অ্যালকোহল আছে কি নাই, একজন বলতেছে এটা অ্যালকোহল দিয়েই তৈরি হয়, তার মানে তার কাছে এটা হারাম। একজন বলতেছে এটা অ্যালকোহল দিয়ে তৈরি হয় না, তার মানে এটা তার কাছে হালাল। এইটা হচ্ছে সন্দেহপূর্ণ একটা বিষয়। সুতরাং এই জায়গা থেকে বেঁচে থাকাটাই হবে ইমানদারের কাজ এবং অধিক তাকওয়ার লক্ষণ। এরপরে যদি আমরা লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষের দিকে একটা কথা বলেছেন, অন্তরের কথা। যে দেহের মধ্যে একটা অংশ আছে, যে অংশটা ঠিক থাকলে পুরো দেহটাই ঠিক, এবং যে অংশটা নষ্ট হয়ে গেলে পুরো নষ্ট, শরীরটাই নষ্ট। এই তাকওয়ার কথা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে অন্তর চাইলেই মানুষকে খারাপ দিকে নিয়ে যায়, আবার অন্তরই মানুষকে ভালো দিকে নিয়ে আসে। মানুষ সাধারণত কোনো কাজ করার আগে অবশ্যই অন্তর দিয়ে সেটার চিন্তা ভাবনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্তরের ব্যাপারে খুবই তাকিদ দিয়েছেন, কেননা অন্তরই মানুষকে ভালো দিকেও নিয়ে যায় এবং খারাপ দিকেও নিয়ে যেতে পারে। অন্তরটা আছে কোথায়, এটা নিয়ে অনেকেরই ইখতিলাফ আছে, অনেকজন অনেক কথা বলেছেন। তবে বিশুদ্ধ মত, বিশুদ্ধ কথায় অন্তরের জায়গা হচ্ছে মানুষের যে বুঝটা নিয়ে ইখতিলাফ আছে, যে বুঝটা মানুষের কোথায় থাকে। অনেকেই বলে মাথা দিয়ে চিন্তা কর, মাথা দিয়ে। আসলে মাথা দিয়ে কিন্তু চিন্তা হয় না, চিন্তা হয় কি মানুষের অন্তর দিয়ে। অন্তর দিয়ে মানুষের চিন্তা হয়। আপনি দেখেন আপনার বুঝটা কোথা থেকে আসতে পারে। এই বিষয়টা রাগ নিয়ন্ত্রণ করা, আপনি খুশি হওয়া, আনন্দিত হওয়া, এই বিষয়টা একেবারেই আপনার কিন্তু অন্তরের সাথে কি থাকবে, ঝুলন্ত থাকে অন্তর। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজ্জের 46 নম্বর আয়াতে বলেছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি জমিনে ভ্রমণ করেনি, ফাতাকুনা লাহুম কুলুবুন, জমিনে ভ্রমণ করলে তাদের এমন অন্তর হতো, ইয়াকিলুনা বিহা, যে অন্তর দিয়ে তারা কি অনুধাবন করত, বুঝত। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফের 37 নম্বর আয়াতে বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয় এইটাতে আছে কি উপদেশ, লিমান কানা লাহু কলবুন, সেই ব্যক্তির জন্য আছে উপদেশ যার একটা নিরাপদ অন্তর আছে। তাহলে নিরাপদ অন্তর দিয়ে মানুষ চিন্তা করতে পারে,
উপলব্ধি করতে পারে, মানুষ বুঝতে পারে। সুতরাং আমাদের অন্তরকে বিশুদ্ধ করতে হবে। অন্তরকে বিশুদ্ধ করে হালালকে হালাল জেনে বাস্তবায়ন করা, সেটা ভক্ষণ করা, হারামকে হারাম জেনে আমাদের সেখান থেকে একেবারেই বিরত থাকা, এবং অধিক তাকওয়ার জন্য, দিনকে হেফাজত করার জন্য, সম্মানকে রক্ষা করার জন্য অবশ্যই আমাদেরকে সন্দেহপূর্ণ বিষয়গুলো থেকেও বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।